নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিচেনের তরফ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আজ ঘরোয়া কিচেনে রান্না হবে পইমেটুলি চচ্চড়ি। পুঁই শাক তো আমাদের সকলেরই একটি প্রিয় শাক, কিন্তু পুঁই শাকের যে বীজটা হয় সেটারও কিন্তু অসাধারণ রান্না রয়েছে। চলুন তবে আজ শেয়ার করি আপনাদের সাথে আমি কি করে পইমেটুলি রান্না করি। এখানে আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, আর এখানে আমি সর্ষে ভিজিয়ে রেখেছি। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। এখানে আমি কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি খুব বেশি বড় করেও কাটিনি, আবার ছোট করেও কাটিনি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে আলুটা কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আজ একদম যে কচি পুঁইমিটুলি হয় সেটা নিইনি, একটু লাল লাল হয়েছে ওই ধরনের পুঁইমিটুলিগুলো আমি নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু কচিটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো একটা পাত্রে তুলে রাখব। সেই তেলেই ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব কালো জিরে, চেরা কাঁচা লঙ্কাটাও তেলের ওপর দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এবারে এতে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা কিন্তু একদম অপশনাল একটা জিনিস, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন। একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা গলে গেছে। এবারে এতে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেব, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। এটাও কিন্তু আপনারা যদি না চান নাও দিতে পারেন। তেলের ওপর গুঁড়ো মশলাটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এতে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁইমিটুলিগুলো দিয়ে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আবারও 2 থেকে 3 মিনিট সব কিছু একসঙ্গে ভেজে নেব। এরপরে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে আমি 1 চামচ মতো সর্ষে বাটা দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এটা কিন্তু শুকনো শুকনো করলেই খেতে ভালো লাগবে। যেহেতু আমি চচ্চড়ি করেছি, এটা কিন্তু এরকম টাইপেরই ভালো লাগবে। আপনারা চাইলে হালকা গ্রেভি রাখতেও পারেন। তাহলে বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।